আপনারা যদি অসৎ লোক নির্বাচন করেন আপনাদের কপালে সেরকমই ঘটবে। আমি গত 2 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে গণভোট, আপনার ভোটটা যেন হ্যাঁতেই পড়ে, হ্যাঁকে জয়যুক্ত করুন, তাহলে বাংলাদেশ থেকে অন্ততপক্ষে স্বৈরাচার বিদায় হবে। অনেক আওয়ামী লীগের দোসররাই সেখানে কমেন্ট করে গেছেন যে নাতেই তারা ভোট দিবেন, হ্যাঁতে ভোট দিবেন না। এটাও মনে রাখবেন, আপনারা যদি নাতে ভোট দেন তাহলে আপনারা এটা চিন্তা করেন না পুনরায় বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট তৈরি হতে পারবে। আপনাদের মাত্র কয়েকজনের এই না ভোটে কখনো বাংলাদেশের সংবিধান চেঞ্জ হবে না। ইনশাল্লাহ এবার হ্যাঁকে জয়যুক্ত করেই 24শে জুলাইয়ের নবনির্মিত সেই সংবিধানই বাংলাদেশে নির্মিত হবে, প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। আর প্রতিটা দলের লোকদেরকে একটা কথাই বলতে চাই, আপনি যেই মার্কাই যেই দলই পছন্দ করেন না কেন, অবশ্যই আপনি হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার চেষ্টা করবেন। তা না হলে আপনার এলাকা থেকে কোনো চাঁদাবাজ দূর হবে না, এই বাংলাদেশ থেকে কোনো সিন্ডিকেট দূর হবে না। যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং বিদেশে টাকা পাচারকারী দূর হবে। বাংলাদেশ একটি সুন্দর সোনালী দেশ হিসেবে সম্পৃক্ত হবে ইনশাআল্লাহ। এই পরিপ্রেক্ষিতেই বর্তমানে দুদকের এবং নির্বাচন কমিশনের অনেক অফিসাররাই কি বক্তব্য দিছে সেটাই চলুন একটু শুনে আসি। আপনারা যদি অসৎ লোক নির্বাচন করেন আপনাদের কপালে সেরকমই ঘটবে। কাজেই আপনারা শুরু থেকেই সৎ আগে দেখে নেবেন কোন লোকটা সৎ, কে কোন দল করে সেটা খুব বড় বড় ব্যাপার না। আপনি সৎ মানুষকে নির্বাচন করবেন, যিনি ঘুষ খান না, যিনি চাঁদাবাজির সাথে জড়িত নন, সেরকম লোক আপনারা বেছে নেবেন। এই ভিডিওতে দুদকের চেয়ারম্যান নিজেই বললেন, আপনি যদি কোনো অসৎ লোককে নির্বাচিত করেন আপনার ভোটের মাধ্যমে তাহলে অবশ্যই আপনাকে তার ফল ভোগ করতে হবে। আপনার বিরুদ্ধে দুর্নীতি হবে, আপনাকে জুলুম করবে, আপনার টাকা মেরে খাবে, আপনার জমি দখল করবে এবং আপনার ব্যবসায় গিয়ে চাঁদাবাজি করবে। এটা তো আপনি নির্ধারণ করে দিচ্ছেন, কারণ আপনি তো ভোটটা সেই চাঁদাবাজকে দিচ্ছেন। তাহলে এটা মাথায় রেখে ভোট দিবেন যেন আপনার ভোটটা একজন নিরপেক্ষ সৎ লোকের পক্ষে হয়, কোনো মার্কা কিংবা কোনো চাঁদাবাজের পক্ষে না। যেই হাতে উল্টাপাল্টা চিন্তা করবেন সে হাত কিন্তু এই হাজীগঞ্জে থাকবেন, হাজীগঞ্জের বাইরে চলে যাবে। অতীতের ইতিহাস খারাপ, আপনার হাতের কাজ আমার হাত করে দিচ্ছে, মানে আমি সব করে ফেলছি, আপনাদের কারো বাড়ি থেকে আসতে হয় নাকি, জাস্ট ফরগেট ইট, ভুলে যান। এটা হলো না। আমাদের ইলেকশন কমিশন যেটা নির্দেশনা দিয়ে উমুক ভাই এটা বলেছে, তুমুক ভাই সেটা বলেছে, আপনার এলাকা বলে আপনি সেই ভোট কেন্দ্রে ক্ষমতা দেখাবেন, সেটা আর এবার হবে না। হাজীগঞ্জের টিওনো সাহেব সরাসরি এমনটাই বলে দিছে যে ব্যালট বাক্সে হাত দিবে তার হাত থাকবে না। তাই বলছি, সাবধান হয়ে যান, নিরপেক্ষ ভোট দেওয়ার চিন্তা করেন এবং সঠিক ব্যক্তিকে বিজয়ী করার চেষ্টা করেন, তাহলে এই বাংলাদেশ এগিয়ে যাবে। অন্য দেশের দালালি করে এই বাংলাদেশে কখনোই কেউ আর ছাড় পাবে না ইনশাআল্লাহ।